যেদিকে চোখ যায় শুধু মাছ চাষ আর মাছ চাষ, কারণ ইউরোপের বাজারে চিংড়ি মাছের ব্যাপক চাহিদা। তাই সাদা সোনা উৎপাদন করে নিজেরা স্বাবলম্বী হবেন আর বিদেশে রপ্তানি করে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, এমন স্বপ্ন মোংলা উপকূলের হাজারো চিংড়ি চাষির। কিন্তু কীটনাশক মিশ্রিত পানি ধ্বংস করে দিচ্ছে এসব চাষিদের স্বাবলম্বী হওয়ার অবলম্বন মাছ চাষের ঘেরগুলো। ডলার উপার্জনের চেষ্টায় এখন সর্বশান্ত শত শত চাষি। এমন মানবিক বিপর্যয়ে পড়া চাষিরা বলছেন, বাগদা চিংড়ি চাষের জন্য প্রয়োজন লবণ পানি। তাই তারা প্রতিদিন দিনে ও রাতে জোয়ারের লবণ পানি প্রবেশ করান তাদের মৎস্য ঘেরে। সুন্দরবনের নদ নদীতে দুষ্কৃতকারীরা কীটনাশক ব্যবহার করে মাছ ধরায় বিষাক্ত হয়ে পড়েছে নদীর পানি। সেই কীটনাশক মিশ্রিত পানি তাদের মাছের ঘেরে প্রবেশ করানোর পর প্রতিনিয়ত মরছে পোনা মাছগুলো। তাই এখন লোকসানে পড়ে সর্বশান্ত তারা। সুন্দরবনে নদ নদীতে কীটনাশক দিয়ে মাছ ধরার কথা স্বীকার করে এই বন কর্মকর্তা জানান, সুন্দরবন সংলগ্ন এলাকায় অহরহ কীটনাশক বিক্রি হচ্ছে। বন বিভাগের চোখ ফাঁকি দিয়ে কীটনাশক দিয়ে মাছ লুটে নিচ্ছে দুষ্কৃতকারীরা। বাংলাদেশ থেকে যে পরিমাণ সাদা সোনা খ্যাত চিংড়ি মাছ রপ্তানি হতো বিদেশে, তার সিংহভাগ উৎপাদন হতো দেশের দক্ষিণাঞ্চলে। সেই দক্ষিণাঞ্চলের চিংড়ি চাষিরা এখন মাছ চাষের পেশা ছেড়ে দিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, ফাহিম হোসেন, বিআরএস টাইমস।